কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে বার্গেনিং প্রিয় বাঙালির কেনাকাটার একটা সেরা ঠিকানার নাম বলুন, তাহলে মনে হয় যে কেউ নির্দ্বিধায় গড়িয়াহাট মার্কেটেরই নাম বলবে। তো আমি এখন গোল পার্ক মোড় থেকে গড়িয়াহাট মার্কেটের দিকেই যাচ্ছি। এটা হলো গড়িয়াহাট ফ্লাইওভার, আর এই বাঁ দিকে রয়েছে সেই স্টলগুলো। তবে আমি নেমে একবার দেখার চেষ্টা করব যে আদৌ এই স্টলগুলো কি এখনও খোলা আছে নাকি এগুলোকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কারণ আমাদের বাংলায় নতুন গভর্নমেন্ট আসার পর থেকে শহরকে জঞ্জাল মুক্ত করার একটা ব্যাপক চেষ্টা চলছে, যার ফলে বহু জায়গায় ফুটপাত থেকে বহু দোকান তুলে দেওয়া হয়েছে। তো আমি জাস্ট গড়িয়াহাট মার্কেটটায় একটুখানি সামান্য একটু হেঁটে দেখব যে ভিতর দিকে এখানে আদৌ সেই দোকানগুলো খোলা আছে কি না। দোকানগুলো আপাতত এখান থেকে দেখে তো মনে হচ্ছে এখনও ওপেনই আছে, মানে যেহেতু সকাল, এখন বেশি বেলা হয়নি, আর আজকে শনিবার, সেই জন্য দোকানগুলো এখনও খোলেনি। তবে দোকানগুলো চালু আছে। হ্যাঁ, দোকানগুলো চালু আছে। যদি এগুলো সব তুলে দিত তাহলে এই বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে এরকম থাকতো না। আমার মনে হয় এখনও এই গড়িয়াহাটের দিকটা টাচ করা হয়নি। এখান থেকে আমি এবার বাঁ দিক নেব। আর দাদা দেখি, হ্যাঁ এখানেও দোকানগুলো রয়েছে। কোনো একটা জায়গা থেকে, কোনো একটা গ্যাপ থেকে একবার ঢুকে, এখানে একটা সরু গ্যাপ আছে, এখান দিয়ে একবার ঢুকে দেখব। ওটা হলো গড়িয়াহাট মোড়। আর এই সরু গলিটা দিয়ে ঢুকে দেখি একবার। আপনারা যদি কলকাতায় থেকে থাকেন তাহলে এই সব জায়গায় কখনো না কখনো শপিং করতে নিশ্চয়ই এসেছেন। দোকানগুলো কিন্তু এখনও খোলাই আছে। খোলা বলতে চালু আছে দোকান, বা এই স্টলগুলো এখনও খোলেনি ঠিকই, যেমনটা বলছিলাম, যেহেতু সবে সকাল 9টা বাজে আর শনিবার, কিন্তু এখনও চালু আছে। জানি না এগুলো হাত দেবে কি না। একজন দাদা দোকান খুলছে, একবার জিজ্ঞেস করে দেখবো, জানি না রেগে যাবে কি না। থাক, দরকার নেই। উনি ওনার ব্যবসা শুরু করছেন সকালবেলা, তো এই সময় কাউকে ওইভাবে ডিস্টার্ব করাটা উচিত হবে না। তো কথা হচ্ছে যে নিউ মার্কেট, হাওড়া, শিয়ালদা এসব জায়গায় নিউজে যা দেখছি, বা অনেক ভিডিওতেও, অনেকের ভিডিওতে দেখেছি যে রাস্তাঘাট থেকে এই রকম ধরনের স্টল সব তুলে দেওয়া হয়েছে। কিন্তু দেখে যেটুকু বুঝলাম, মানে গড়িয়াহাট চত্বরে এখনও হাত পড়েনি, হয়তো সময় লাগবে বা এগুলো পরিষ্কার করা হবে। তো এই ব্যাপারে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে। কেউ বলতে পারে যে গরিব মানুষরা করে খাচ্ছে, খেটে খাচ্ছে, এরকম করাটা ঠিক না। কিন্তু ফুটপাত আসলে মানুষের চলার জন্য, হাঁটার জন্য, দোকান করে ফুটপাত ব্লক করে রাখার জন্য নয়। তো দেখা যাক, এই যে সারি সারি দোকান আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন রাসবিহারী এভিনিউ দিয়ে শরৎ বোস রোডের দিকে যাচ্ছি, বা দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি। পুরো লাইন করে কিন্তু স্টল রয়েছে, মানে সে চায়ের দোকান হোক বা ছোটো ছোটো খাবারের দোকান, সব কিছুই রয়েছে। তো যাই হোক, সবাইকে খুশি করে চলা কখনোই সম্ভব নয়। ফুটপাতে দোকান থাকলে যেমন আমাদের মতো সাধারণ লোকজনদের কেনাকাটা করতেও সুবিধে হয়, তেমন আবার চলার জন্য, হাঁটার জন্য একটা চওড়া ফাঁকা ফুটপাতও একান্তই দরকার। তো দেখা যাক গভর্নমেন্ট কী স্টেপ নেয়, আর আমাদের শহর কতটা পরিষ্কার হয়, কতটা জঞ্জালমুক্ত হয়। তো আজকের আমার ভিডিওতে, আমার ব্লগে আমি এটুকুই দেখাবার চেষ্টা করলাম। আর আপনাদের সেই কথাটাই বলবো
ভিডিও শেষে যেটা রোজ বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।